ভুয়া ম্যানিফেস্টোর মাধ্যমে বেনাপোল স্থলবন্দরে রাজস্ব ফাঁকির ঘটনা তদন্তে নেমেছে সরকার। এ বিষয়ে 19 আগস্ট যমুনা টেলিভিশনের সংবাদ প্রচারিত হয়। এনবিআর এবং নৌ পরিবহন মন্ত্রণালয় পৃথকভাবে শুরু করেছে উচ্চ পর্যায়ের এই তদন্ত। এই প্রতিবেদনে বেনাপোল বন্দরে দীর্ঘদিন ধরে জাল এবং পুনঃব্যবহৃত ম্যানিফেস্টের মাধ্যমে উচ্চ শুল্কযুক্ত পণ্য খালাসের তথ্য প্রকাশ পায়। এর মাধ্যমে সরকার হারাচ্ছে বিপুল রাজস্ব আর ক্ষতির মুখে পড়ছেন সেখানকার ব্যবসায়ীরা। এর প্রেক্ষিতেই নৌ পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে গঠিত হয় 4 সদস্যের তদন্ত কমিটি। কমিটির নেতৃত্বে রয়েছেন অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল ইসলাম। এর পাশাপাশি এনবিআর এর নিজস্ব তদন্ত দল এবং অভ্যন্তরীণ অডিট বিভাগ সমন্বিতভাবে ম্যানিফেস্ট যাচাই এবং পণ্য চালান বিশ্লেষণ এবং কাস্টমস কার্যক্রম পর্যালোচনা করছে। তদন্তকারীরা জানিয়েছেন যে প্রাথমিকভাবে একাধিক ম্যানিফেস্ট পুনরায় ব্যবহারের প্রমাণ মিলেছে। এতে করে কসমেটিক্স এবং ফেব্রিক্স জাতীয় উচ্চ শুল্কের পণ্য বারবার খালাসের ঘটনা ধরা পড়ছে। তদন্ত কমিটিকে 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।